আপনাকে খ্রিস্টান বানাইছে কে? এক কথা উত্তর দিবেন। আকিদুল বানাইছে। আর আপনি তো আকিদুলকে খ্রিস্টান বানাইছেন, আপনি স্বীকার করেছেন। তাহলে আপনি যে এক কথায় চার রকমের কথা বলতেছেন। আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে আপনি বলছেন প্রথমে না কথা। ইনি হচ্ছে এই জায়গার প্রধান। আমি সত্যি কথা বলি। আপনার খ্রিস্টানের দাওয়াত দিছে উনি। একটা বড় কথা বলবেন। চুপ, আর কোনো কথা হবে না। উনি আপনাকে দিছে। তাহলে আপনি বলছেন যে এই পর্যন্ত আপনি কাউকে দাওয়াত দেন নাই। উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের। আচ্ছা, এখন বলতেছি, এখন সর্বশেষ যে ইমাম সাহেবকে দাওয়াত দিছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনারা খ্রিস্টান। আপনার নাম হচ্ছে কি? আমার নাম সরোয়ার। মাওলানা মুফতি সরোয়ার। জোরে বলেন, মাওলানা মুফতি সরোয়ার। জি, মাওলানা আচ্ছা, মুফতি সরোয়ার। মাওলানা মুফতি সরোয়ার। আপনার গ্রাম? আমার গ্রাম বাঁশবেড়িয়া, চন্দনিয়া, টঙ্গিপাড়া থানা গোপালগঞ্জ। দুইজনই গোপালগঞ্জের মানুষ? জি। আচ্ছা আচ্ছা, এখন আপনারা দুজনেই হচ্ছে এখন রাইট নাও খ্রিস্টান, তাই তো? আচ্ছা, আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে, তাই না? আপনি বলছিলেন উনি মোটামুটি অত্র অঞ্চলের মোটামুটি একজন জনপ্রিয় বক্তা এবং একই সাথে খ্রিস্টান ধর্ম প্রচারক। এবং এই কিতাবের মাধ্যমে এই কিতাবের নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। অথচ এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। কি নাম? বাইবেল। ওদের নাম হলো বাইবেল। এরা মুসলমানদেরকে প্রতারণা করার জন্য, হ্যাঁ? আচ্ছা, এই যে হচ্ছে ওনাদের মূল ইসের নাম হচ্ছে এ ট্রান্সলেশন অফ দা হোলি বাইবেল। অর্থাৎ এটা ট্রান্সলেশন অনুবাদ করা হয়েছে হোলি বাইবেল থেকে, পবিত্র বাইবেল থেকে। তো অনুবাদ করা হলে এটা কিতাবুল মুকাদ্দাস হলো কিভাবে? একই সাথে এই যে মনোগ্রামটা, এটা আমরা কোরআন শরীফে ব্যবহার করি না? তো এইটা ব্যবহার করছে সাধারণ মানুষ, জানি মনে করে এটা কোরআন শরীফের মতো। হ্যাঁ, এইভাবে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে। এরকম শত শত বই ওনারা করছে। আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা জানলে অবাক হবেন যে ফরিদপুরে দুইজন মসজিদের ইমামকে ধরা হয়েছে। তারা ভিতরে ভিতরে খ্রিস্টান, অথচ তারা মসজিদে ইমামতি করে বক্তৃতা করে বেড়ায়, অথচ তারা খ্রিস্টান। তারা কিভাবে খ্রিস্টান হলো এবং তারা কিভাবে ধরা পড়লো আমরা বিস্তারিত দেখবো আজকের ভিডিওতে। জিজ্ঞেস করবো না, কথাবার্তা সত্য কথা বলে দিবেন। যদি আবার পেঁচায় পেঁচায় আপনার উত্তর পাওয়া যায়, এবার যদি পেছান তাহলে কিন্তু আমার কিন্তু কঠিন হবে। আচ্ছা, ফ্ল্যাশটা একটু ভালো করে ধরেন। হ্যাঁ, এই গ্রামের নাম কি আপনাদের? মাইজল, ফরিদপুর পশ্চিম মাইজাল। আমরা আসছি হচ্ছে ফরিদপুর মাইজেল ভাঙা, না ভাঙা মাইজেল গ্রাম, কালিয়া ইউনিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে। তো এই শবে বরাতের দিনও উনি নামাজ পড়াইছে, মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ, খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন। উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের। আচ্ছা, এখন বলতেছি, এখন সর্বশেষ যে ইমাম সাহেবকে দাওয়াত দিছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনারা খ্রিস্টান। যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনেন যে তাকে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আজকে তারা এসেছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শফিকুল ইসলাম। আমি বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করছি, সাথে হাটাজারি মাদ্রাসায় উলুমুল হাদিস পড়াশোনা করছি 2 বছর। আমি এই এলাকায় নতুন ইমাম নিয়োগ হয়েছি, সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করাই দিচ্ছিল। বিভিন্ন জনের সাথে পরিচয়ের সুবাদেই ওনার সাথে আমার পরিচয়। ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করাই দিচ্ছে। পরিচয়ের পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন, আমরা তো একই শ্রেণীর মানুষ, দুজনই আলেম, তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক। আমি বললাম কিভাবে গভীর হবে? এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি, ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। আল্লাহর রহমতে চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না। আপনি আমাদের সাথে থাইকা আমেরিকা, লন্ডন, বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, টাকা পয়সা নিয়ে চলবেন। আর মসজিদে ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের? বললাম যে কি কাজ এটা? বলতেছে দিনের দাওয়াত। দিনের দাওয়াত করে টাকা পাওয়া যায়, এটা এখন কি দিনের দাওয়াত বলেন আমাকে বিস্তারিত কইলা। উনি বলতেছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে, আমরা শুধুমাত্র করি কি ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই, অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না, আর আমরা তাকেই মানি। আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত, যার কারণে আমি ওনাকে আস্তে 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 আমার লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে গত পরশুদিন ফোনে আমার সাথে বলতেছে কোরআনের মধ্যে মুহাম্মদের নাম আর কয় জায়গায় আছে, তার থেকে আমাদের ঈসা আলাইহিস সালামের নাম, মাসিহা ঈসার নাম আরো বেশি জায়গায় আছে, এরকম বলতেছে। পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার, তাহলে উনি আমাকে অনেকদিন ধরে পারামারি করতেছিল যে আমাকে কি দিবে, ওই তরিকা দিবে। কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না। বলতেছে তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি আমার থেকে নিতে পারবেন, এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না। বললাম যে তাহলে কি করতে হবে? আপনাকে আগে তরিকা নিতে হবে। তরিকা কিভাবে নিব? এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা।
যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর, কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম। এখানে এসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল গিয়ে যে উনি আর আমি দুইজন মিলে নদীতে নামবো গোসল করতে। তা আমাদের আজকের প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি আমরা দুইজন একসাথে নদীতে নামবো। উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিবে, হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহা ঈসাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত? আমি তখন বলবো যে হ্যাঁ। বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে, আমি পানিতে ডুব দিবে, এরকম নাকি 3 বার করা হবে। এই বিষয়ে গতকাল আমার সাথে কথা হয় ফোনে, এই ফোন রেকর্ডটাও আমার কাছে আছে, চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন। এই হিসাবে আজকে আমার এখানে আসা। তা ওনাদের গত 1 তারিখে ঢাকায় একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, হয়েছেও সেটা। আমাকে উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত, তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার খেদমতে আছে। আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে, ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে। উনি আমাকে যখন পরিচয় করাই দেয় তখন উনি এখান থেকে বলতেছে কাইফা হাল, আমিও এই দিক থেকে বললাম যে কাইফা হাল ইয়া আখি আলহামদুলিল্লাহ বিখাইর, এরকম বললাম। এরপরে দেখুন উনি আবার বাংলা বলতেছে। বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে যদিও আসে নাকি সত্য না মিথ্যা আল্লাহ জানে, তবে উনি আর কি আরবি কিছু পারে। এইভাবে করে আর কি কথাগুলো বিষয়গুলো আগাচ্ছিল। পরে আমি আমাদের ভাইদের সাথে, আমাদের মুনাওয়ার ভাই, তারপর ওই পাশে একটা মুনাওয়ার ভাই মাদ্রাসা আছে, মাদ্রাসা শিক্ষক সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে, ভাই কিভাবে কি করা যায়, কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে করে আগান, তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো। এই হচ্ছিল আমাদের আজকের বিষয় নিয়ে। বাদ বাকি কথা আমরা আশা করি স্বীকার করতে হবে এই জন্যই কারণ ওনার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে, আমার কাছে আছে। এই যে কিতাবগুলি দেখতেছেন, এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাবগুলো ওনার কাছে আছে, কিন্তু দিবে না কেন? তরিকা না নিলে নাকি কিতাব দিতে পারবে না। এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদে, আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো উনি আমাকে দেখায় নাই, কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো, আমি দেখে গেছি। এই কিতাব আর তরিকা এই দুটো নেওয়ার জন্য আজকে বলতে এখানে আসা। তো আমি আপনাদের কাছে আবেদন করবো যে টাকা, হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল। আমার সাথে ওনাদের একজন আছে, আলেম আছে, যে কুমিল্লা আছে, মুফতি আকিদুল ইসলাম, কুমিল্লা দাউদকান্দিতে আছে, একটা মসজিদের ইমামতি করে, সাথে একটা দাখিল মাদ্রাসা উনি শিক্ষকতা করে। তো ওনার সাথে আমার সাথে গতকালকে কথা হয়েছে প্রায় 20 মিনিট এই হোয়াটসঅ্যাপে, এটাও আমার কাছে কল রেকর্ড আছে। ওনার বাড়ি কোথায় কিছু বলছে? উনি আমাকে আগে বলছিল গোপালগঞ্জ, কিন্তু উনি তো মাত্র স্বীকার গেল যে আকিদুলের বাড়ি নাকি বাগেরহাট, এরকম বলছে। আমাকে বলছিল গোপালগঞ্জ, কিন্তু মাইরি দেওয়ার ভয়ে হয়তো উনি ই করছে, এখন হয়তো সত্যটা বলতেছে, তাহলে আগে সত্যটা বলছে, এটা বলছে আকিদুল নাকি এই মাসে 10 জন মুসলমানকে খ্রিস্টান করে ওইখানে নিয়ে আসছে। উনি বলছে আমাকে যে আকিদুল একজন ইমাম সাহেব, সে 10 জন খ্রিস্টানকে আর কি মুসলমান যারা খ্রিস্টান হয়েছে গত এই 1 তারিখের সেমিনারে উনি নিয়ে আসছে। সেমিনারে আমার যাওয়ার কথা ছিল, কিভাবে যাইতে হবে, কিভাবে মসজিদ থেকে ইমাম, হ্যাঁ সেও একজন দাউদকান্দি একজন ইমাম, তারা ইমাম কিনা এই ব্যাপারে আমি এটা জিজ্ঞাসা করি। এটা আচ্ছা আচ্ছা, এখন হলো এই ভদ্রলোক হলো খ্রিস্টান হয়েছে এবং ইনি শুধু খ্রিস্টান না, এনার তো আসলে এক পা অলরেডি কবরে চলেই গেছে। তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করে, এই মসজিদের ইমাম সাহেব, এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন। এখন আপনার নাম হলো, আপনার নামটা বলেন। হাবিবুল্লাহ বাহারি। আচ্ছা, প্রথমে পরিচয় দিয়েছিলেন কি? মৌলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। ভিডিওটা একটু ই করে বন্ধ রাখেন। আপনি কি এদিকে আসেন ভাই? তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন যে ফরিদপুর 2 জন মসজিদের ইমামকে ধরা হয়েছে। তারা ভিতরে খ্রিস্টান ধর্মের তারা দাওয়াত দেয়। তারা সাধারণ মুসলমানদেরকে ভুল বুঝিয়ে তারা খ্রিস্টান বানায়, তারা টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে খ্রিস্টান বানায়, এটাই বোঝা যাচ্ছে। আসলে মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে, আর মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। এই খ্রিস্টান মিশনারিরা যেন আমাদের দেশে তারা প্রভাব বিস্তার না করতে পারে, সেজন্য আমাদের সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।